বডি ডিসমরফিক ডিসঅর্ডার এমন একটি মানসিক ব্যাধি যেখানে একটি মানুষ তার বডির গঠন বা ইমেজ বা বডির এক অংশের গঠন বা ইমেজ নিয়ে হীনমন্যতায় ভুগে এবং সে সব সময় কন্টিনিউয়াসলি চিন্তা করে যে ওই পার্টটা বা বডির গঠন কিভাবে ভালো করা যায় বা আরো ঠিক করা যায়। এটি এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেখানে একটা মানুষ পারসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি এই থটে থাকে যে তার সেই বডির গঠনটা বা একটা অংশের গঠন ভালো না, সে সেটাকে ঠিক করার চেষ্টা করে, রিপিটেড চেকিং করে যে ঠিক আছে কিনা বা কেউ তাকে জাজ করছে কিনা, অথবা সে কারো কাছ থেকে অ্যাসুরেন্স সিক করে যে তার সেই অংশটা ঠিক আছে কিনা। এর মাধ্যমে সে একটা হীনমন্যতায় ভোগে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেকআপ করে বা অন্যভাবে সে সেটা লুকিয়ে রাখার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টিনেজ বয়স থেকে এই সমস্যা শুরু হয়। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে এটা হতে পারে এবং অ্যাডাল্টহুডেও এই সমস্যা থেকে থাকতে পারে। কেন এই সমস্যা শুরু হয়? দেখা যায় ছোটবেলা থেকেই তাকে নিয়ে বা তার কোনো বডির কোনো অংশ নিয়ে বুলি করা বা নেতিবাচক কথা বলা, যেমন তার গায়ের কালার, তার নাক, ঠোঁট, চুল, চোখ, হাত, পা, অনেক কিছু নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা, সেক্ষেত্রে তার সেলফ এস্টিম লো হয়ে যাওয়া, অথবা কোনো পার্সন যদি বেশি পারফেকশনিস্ট হয় যে সবকিছু তার ভালো লাগবে, সোশ্যাল মিডিয়ার প্রেশারের কারণে, সোশ্যাল ইনফ্লুয়েন্সের কারণে, পিয়ার প্রেশারের কারণে বা পিয়ারের কম্পারিজনের কারণে, অথবা সে কোনো জনপ্রিয় সেলিব্রিটিকে দেখে ইন্সপায়ার হয়ে তার নিজের বডি ইমেজ বা কোনো বডির কোনো অংশকে সে চেঞ্জ করতে চায়। দেখা যায় একজন ব্যক্তি এই সমস্যা নিয়ে সবসময় এত বেশি চিন্তা করতে থাকে যে তার দৈনন্দিন জীবনের কাজে এটা ব্যাঘাত ঘটে, তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফেও এটা অনেক বড় একটা ডিসরাপটিভ বিহেভিয়ার হিসেবে পরিলক্ষিত হয়। যদি সেই সমস্যার সমাধান করতে না পারে, সে নিজেকে আইসোলেটেড ফিল করে। তার মধ্যে অন্যান্য মেন্টাল হেলথ কন্ডিশন দেখা যায়, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আরো বেড়ে যায়, অন্য ধরনের ওসিডি সমস্যাগুলি প্রকট হয়, তার মধ্যে ইটিং ডিসঅর্ডার চলে আসে, সে মাদকা সেবন গ্রহণ করে বা অ্যালকোহল গ্রহণ করে। দেখা গিয়েছে যাদের মধ্যে বডি ডিসমরফিক ডিসঅর্ডার আছে তাদের মধ্যে যে সমস্যাগুলো আমি উল্লেখ করলাম তার কিছু না কিছু থেকে থাকে। এর ট্রিটমেন্ট কি? এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমে আমি বলতে পারি এটা একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ডার্মাটোলজিস্টও খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে তাকে তার হিস্ট্রি নেওয়া, তাকে অ্যাসেস করা এবং তার কোনো ধরনের যদি আদার মেন্টাল হেলথ কন্ডিশন থাকে সেগুলিকে চিহ্নিত করা এবং সেই হিসেবে ট্রিটমেন্ট প্ল্যানটা এগিয়ে নিয়ে যাওয়া। আমি বলবো সাইকোথেরাপি এখানে খুব ভালো কাজ করে। যদি অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থাকে বা ওসিডি থাকে, অন্য কোনো আদার মেন্টাল হেলথ কন্ডিশন থাকে, সেক্ষেত্রে মেডিকেশন খুব ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট এক্সট্রিম মেজারে চলে যেতে পারে, যেমন প্লাস্টিক সার্জারিতে চলে যেতে পারে বা বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করতে পারে। তার আগে একটা মানুষের তার ইনসাইট যে সে কি অবগত কিনা যে তার মধ্যে এই সমস্যাটা প্রকট আছে সেটা সম্পর্কে তাকে বোঝানো এবং সেই সম্পর্কে তাকে অবহিত করা খুবই দরকার। আপনি যদি আপনার মধ্যে বা আপনার আশেপাশের মানুষের মধ্যে এই ধরনের কোনো সমস্যার লক্ষণ দেখতে পারেন, তাহলে অবশ্যই কোনো একজন প্রফেশনালের হেল্প নেবেন। ধন্যবাদ।